আরজিকর হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয় রায় রয়েছে 14 দিনের জেল হেফাজতে। প্রেসিডেন্সি জেলেই ঠাঁই হয়েছে তার। সেখানেই রবিবার পলিগ্রাফ টেস্ট শুরু হয় সঞ্জয়ের। শনিবারই সিবিআই এর একটি টিম প্রেসিডেন্সি জেলে যায়। সেখানে গিয়ে তারা জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি আইসোলেশন রুমের বন্দোবস্ত করতে অনুরোধ করা হয়। সেই মতো রবিবার সিবিআই এর একটি টিম পলিগ্রাফ টেস্টের জন্য জেলে পৌঁছে যায়। 12:30 নাগাদ পলিগ্রাফ টেস্ট শুরু হয়ে যায় প্রেসিডেন্সি জেলে। তৈরি করা হয় নির্দিষ্ট প্রশ্নমালাও। গ্রেফতারের পর কলকাতা পুলিশের হেফাজতে ছিল সঞ্জয়। তারপর তার হেফাজত নেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরায় যেসব উত্তর সঞ্জয় দিয়েছে তাতে সিবিআই এর মনে হয়েছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হওয়া প্রয়োজন। সেই কারণেই শিয়ালদা আদালতে গিয়ে এ নিয়ে আবেদন করে সিবিআই। পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআই এর টিমের সঙ্গে রয়েছে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, এছাড়াও রয়েছেন মহিলা আধিকারিকরা। এদিকে এই মামলায় সিবিআই তদন্ত শুরু করার পর একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের অনেকের বয়ানে অসঙ্গতি আছে বলে খবর। সেই প্রেক্ষিতেই সঞ্জয় রায় ছাড়াও আরও কিছু জনের পলিগ্রাফ টেস্ট করার আবেদন তারা জানিয়েছিল শিয়ালদা কোর্টে। সেই আর্জি মঞ্জুর হয়। আরজিকরের আরও 4 পড়ুয়া চিকিৎসকের পলিগ্রাফ করতে চেয়েছে সিবিআই। রবিবার আরজিকরের ঘটনায় মোট 3 জনের পলিগ্রাফ পরীক্ষা করা হবে বলেই জানা গিয়েছে। সঞ্জয় ছাড়াও আরও 2 জন চিকিৎসকের এই টেস্ট হয় রবিতে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।